মাত্র 100 টাকায় 60 টাকা করে, 30 টাকা 30 30 30 30 30 30। কেক বেকিং করতে চান, শিখতে চান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সিরা ফ্রম হিরাজ গুড লাইফ। আশা করছি সবাই ভালো আছেন। আচ্ছা, আজকের ভিডিওটা হচ্ছে যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য, বাট হচ্ছে একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে সিরামিক্স না, এটা হচ্ছে যারা বেকারি আইটেম নিয়ে কাজ করতে চান। অনেকে আছে ধারণা নিতে চান বা কিভাবে স্টার্ট করবেন, কোথায় থেকে নিবেন কম প্রাইসের মধ্যে, কেউ কিছু জানে না বা কি কি নিবেন। তো সেটা নিয়ে রয়েছে আজকের এই ভিডিও। তো কোন মার্কেট থেকে আপনারা হোলসেলে নিতে পারবেন, মানে অনেক কম প্রাইসে। আমি কি কি নিয়েছি সেটা তো অবশ্যই দেখিয়ে দিব। তো আমি গিয়েছিলাম অ্যাকচুয়ালি আমার জন্য না, আমার জন্য তো টুকিটাকি যাই লাগবে সেটা তো আমি অবশ্যই এখান থেকে গিয়ে নিই, কারণ হচ্ছে এটা যেহেতু হোলসেল মার্কেট। বাট আমি গিয়েছি আমার ছোট বোনের জন্য। আমার ছোট বোন বেকিং স্টার্ট করছে, তো সে অনলাইন থেকে অর্ডার করতে চেয়েছে। তো আমি বললাম একটা বিজনেসের স্টার্টিং কখনই অনলাইন থেকে কেনাকাটা করা ঠিক না বা করা উচিত না, তারা যতই বলুক যে আমরা হোলসেল দিচ্ছি। অ্যাকচুয়ালি সে এই সিদ্ধান্তটা নিয়েছিল যে অনলাইন থেকে নিবে, কারণ সে যেহেতু গ্রামে থাকে। তো যখনই আমার সাথে শেয়ার করেছে, তো আমি বললাম এই ভুলটা কখনই করবি না। আর আমার কাছেও মনে হয়েছে যে অনেকেই তো স্টার্টিং করতে চায় বা জানে না যে কোথায় থেকে নিবে বা কি কি নিবে। তো তাদের জন্য আমার কাছে মনে হয়েছে যে এই ভিডিওটা শেয়ার করা উচিত। তাই আমি এই ভিডিওর ক্লিপ নিয়ে আমি তাদের সাথে শেয়ার করছি যারা বেকিং স্টার্টিং করতে চাচ্ছেন। আর প্লিজ যারা এই বেকিং স্টার্ট করতে চান এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি কি নিয়েছি। আপনারা চাইলে আমি যা যা নিয়েছি দেখে এবং হচ্ছে প্রাইসটা জেনে আপনারাও ডিসাইড করতে পারবেন যে কত টাকা হলে স্টার্ট করতে চান। এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা চাইলে 1000 2000 3000 টাকা মধ্যে নিয়ে আপনারা বিজনেসটা স্টার্ট করতে পারেন। বাট আমার কাছে যতটুকু মনে হয়েছে দিছিলাম এটা হলো 300 টাকা, এটা নিলে আমি বলে ফিক্সড প্রাইস 1800। আর ওইগুলো কোনটা এটা একটু প্রাইসটা বলা। 1600। 1600। এটা হ্যাঁ। 1950। 1550। এটা 2300 টাকা। মিশন আছে আপনার 1300 টাকা, বালু আছে 1800, মিয়াকো আছে বড় বিটার, ওটা হলো আপনার 2400 টাকা। 3000 টাকার মধ্যে সবকিছু নিয়ে আপনারা মোটামুটি বিজনেসটা স্টার্ট করতে পারেন। আচ্ছা, যারা নতুন থাকেন হয়তো তারা এটা বুঝেন না, বিটার মেশিন যেটা সেটা অনেক কম প্রাইসের মধ্যে নিয়ে থাকেন, যেটা হচ্ছে খুবই ভাইরাল অনলাইনে, সেটা হচ্ছে 650। তো এই কাজটা ভুলেও করবেন না, মোটামুটি প্রাইসের মধ্যে নেবেন। কারণ হচ্ছে আমি নিজেই নিয়েছি যেটা ফার্স্ট, সেটা আপনারা দেখতে পারবেন। আমি কমের মধ্যে নিয়ে কি একটা ভুল করেছি, তারপর আমি চেঞ্জ করেছি। তো আমি প্রতিটা বিটার মেশিনে আমি চেক করছিলাম, যেহেতু আমার বাসায় আছে, যেহেতু আমার মোটামুটি ধারণা আছে, তো আমি প্রতিটা চেক করে করে নিচ্ছিলাম। আর এই দোকানের যে স্টাফ বা ওনার যে ভাইয়ারা আছে খুবই ভালো, এত ধৈর্য সহকারে আমার এত রাশের মধ্যে সবকিছু আমাকে দেখাচ্ছে। ফার্স্টে যখন আমি গিয়েছিলাম, আমি বিকেল টাইমে গিয়েছিলাম, তখন এত রাশ ছিল। আমি যেহেতু ভিডিও ক্লিপ নিব, তো আমি কিছুতেই ভেতরে যেতেই পারছিলাম না, এত রাশ ছিল। তারপর আমি ভাবলাম না, আমার যেহেতু মার্কেটে আরো কেনাকাটা আছে সেগুলো আমি শেষ করি। সেগুলি শেষ করতে করতে প্রায় 7:30 বেজে গিয়েছে, মানে 2 থেকে 3 ঘন্টা পর গিয়ে দেখি তারপরও রাশ কমে না। পরে ভাবলাম না, এইভাবে আমাকে ক্লিপ নিতেই হবে। এখন যে আপুটাকে দেখছেন উনিও ওনার বিজনেসের জন্য দেখেন এখান থেকে কত কিছু নিচ্ছেন। তো আপুর সাথে আমি অনেক কথা বলেছি, আপু বলে আমার বিজনেসের স্টার্টিং থেকে আমি এখান থেকে নিচ্ছি। এখানকার প্রোডাক্ট এত ভালো, প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো, আর হচ্ছে খুবই কোয়ালিটিফুল, আর ডেট থাকে খুবই ভালো মানের। তাদের এখানে সবকিছুই খুবই সলিড পাওয়া যায়, যেহেতু খাবারের জিনিস, তো তাদের উপরে বিশ্বাস বা আস্থা রেখে আমি এখান থেকে নিতে পারি। তো এই আপিনা এখানে যারাই গিয়েছিল সবার সাথে আমি কথা বলেছি, তো সবাই এখান থেকে বিজনেসের জন্য নেয়। আবার অনেকে আছে যে কম প্রাইসে পায়, যেমন আমি সবসময় এখান থেকেই নিই। তো এখন যেহেতু আমার ছোট বোনের জন্য অনেক কিছু লাগবে, তো অবশ্যই সেখান থেকে তো আমি আনবো। তো আমি এখন অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা কোথায়। এটা ছিল উত্তরা রাজলক্ষ্মী কুশন সেন্টার আন্ডারগ্রাউন্ডই হচ্ছে এই মার্কেটটি। এই মার্কেটে আপনারা সমস্ত জিনিস হোলসেলে পেয়ে যাবেন। কি কি নিয়েছি সেই মার্কেট থেকে এখন একের পর এক আমি দেখিয়ে দিচ্ছি, আর প্রাইসও দেখিয়ে দিব। অবশ্যই ধৈর্য সহকারে আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা কমে আমি নিতে পেরেছি। এটা হচ্ছে ডেকোরেশনের জন্য যে ট্রান টেবিল, সেটা তো সেটা দেখিয়ে দিচ্ছি।
দেন দেখানোর পর আমি প্রাইসটাও বলে দিব। ফার্স্টে দেখাই, আমরা কেকটা রেখে যে আমরা যে ডেকোর করব, কেকটাকে এভাবে যে ট্রান করতে হয়, এটার প্রাইসও বলে দিচ্ছি। এটা নিয়েছে মাত্র 100 টাকা। তো অবশ্যই আমাকে জানাবেন যারা কেক বেকিং এর কাজ করে থাকেন যে প্রাইসটা ঠিক আছে কিনা। তারপরেও আমি সবকিছু দেখাই, দেখলে অনেকে বুঝতে পারবেন, আর যারাই জানেন না তারা ধারণাটা পেয়ে যাবেন। দেন এটা হচ্ছে সেই ইলেকট্রনিক যে বিটার মেশিন, এটার ব্র্যান্ড হচ্ছে এলিমা, আর এটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড। তো এটার সাথে যে আসলো এটা হচ্ছে দুইটা যে বিটার, যে বিটার করার জন্য, আর এটা হচ্ছে ডো। আমরা যদি কোনো পিঠা বা রুটির জন্য যদি ডো তৈরি করি তখন আমাদেরকে এটা ইউজ করতে হবে। আর এটার মধ্যে দুইটা কালারই পাওয়া যায়, একটা হচ্ছে সি গ্রিন, এখানে ব্লু দেখাচ্ছে বাট এটা ছিল সি গ্রিন, এন্ড একটা হচ্ছে ব্ল্যাক। তো আমার কাছে ব্ল্যাকটাই বেটার লেগেছে, আমি ব্ল্যাকটাই নিয়েছি। তো এই হচ্ছে, তো তো দেখতে পেরেছেন ব্ল্যাকটা কতটাই ভালো লাগছে। আর এখানে পুশ করলেই দুটো খুলে যাবে। এই হচ্ছে বিটার মেশিং এর ডিটেলস। আমি তো এতটা বুঝি না, যতটুকু বুঝেছি বা বুঝাতে পারছি সেতটুকু আমি বলছি। যারা কেক বেক করে তারা আমার থেকে ভালো বেটার বুঝে। এটা হচ্ছে স্কোয়ার শেপ, প্রতিটারই আমি প্রাইস সহ বলে দিব। দেন এটা হচ্ছে হার্ট শেপ, এই মোলটা হচ্ছে রাউন্ড শেপ। দেন এটা হচ্ছে স্কোয়ার, এটার মধ্যে যে আমরা রেগুলার যে প্লেন কেক সেটাও বানাতে পারবো, আর যদি আমরা ব্রেড বানাতে চাই সেটাও আমরা এটার মধ্যে বেক করতে পারবো। এটা একটাই দুটার কাজ দিবে। আর এই প্রতিটা প্রাইসই নিয়েছে মাত্র 60 টাকা করে, পার পিস হচ্ছে 60 টাকা করে। 4টা করে সাইজ দেওয়া ছিল, 1 পাউন্ড যেহেতু প্রয়োজন ছিল তো সে 1 পাউন্ডেরই নিয়েছি। আর এটা হচ্ছে ননস্টিক বেকিং পেপার, আর কেক বেক করতে হলে তো এটা অবশ্যই প্রয়োজন হয়। কেউ কেউ আবার বাটার পেপারও বলে থাকে। তো আমরা যখন কেকের যে ডোটা এটার ভিতরে দিব, তো আমরা সাইজ অনুযায়ী কেটে এটার ভিতরে এই বেকিং পেপারটা দিতে হয়। তো এটার প্রাইস নিয়েছে 120 টাকা। এটা হচ্ছে নোজাল সেট, এটার প্রাইস নিয়েছে মাত্র 100 টাকা। 100 টাকা হলে এই সেটটা আপনারা নিতে পারবেন উত্তরা এই মার্কেট থেকে। 60 টাকা হলে আপনারা এই মেজারমেন্ট কাপ নিতে পারবেন। আর 40 টাকাও ছিল, তো সেটা বেশি নর্মাল ছিল, বাট আমার কাছে এটা ভালো লেগেছে তো আমি এটা নিয়েছি। এটা হচ্ছে বাটন নাইফ, এটার প্রাইস নিয়েছে 100 টাকা। এটা হচ্ছে পুরোটাই ছিল এসএস এর, এই পুরোটাই এসএস এর। আর এটা হচ্ছে কেক কাটার নাইফ, আমি দেখাই, এটার প্রাইসও নিয়েছে 100 টাকা। এ হচ্ছে আমরা যখন কেকটা বেক করব, কেকটা কেটে আমরা লেয়ার বাই লেয়ার যখন ক্রিম আমরা দিব তখন আমাদেরকে কেকটা এভাবে যে কেটে নিতে হয়, তো সেটার জন্য এটা প্রয়োজন এই নাইফটা। তো এটা হচ্ছে মাত্র 100 টাকা। আর এটা হচ্ছে সিলিকনের ব্রাশ এন্ড প্যাচুলার, তো এটা তো প্রয়োজন হয়। এটার প্রাইস নিয়েছে 110 টাকা। এটা হচ্ছে এল, এটাকে এল বলে বা অন্য কেউ কিছু বলে কিনা আমার জানা নেই। এভাবে দিয়ে এলটা খুলে এভাবে ঘুরালে এই কেকটার ফিনিশিংটা খুবই সুন্দর হয়ে যায়। এটার প্রাইস নিয়েছে মাত্র 100 টাকা। নোজেল দিয়ে যে এটার উপর রোজ বিভিন্ন ফ্লাওয়ার বানিয়ে দেন সিজার দিয়ে উঠিয়ে কেকের উপর বসিয়ে দেয়। তো এটা নিয়েছে মাত্র 30 টাকা। দেন এটার প্রাইস ছিল মাত্র 50 টাকা। তো এই দুইটা মিলিয়ে নিয়েছে 80 টাকা। আচ্ছা, এটা হচ্ছে কম, যারা কেক ডেকোর করে তাদের বাসায় এটাকে তারা কমই বলে থাকে। কেকের সাইডে বিভিন্ন এভাবে ডিজাইন দিয়ে কেকের রাউন্ডে যে ডিজাইনটা থাকে সেটা সেটা দেওয়ার জন্য। তো এখানে 3 পিস আছে, প্রাইস নিয়েছে মাত্র 50 টাকা। আর এটা হচ্ছে টপার, এটা হচ্ছে কেক ডেকোরের পর যার হ্যাপি বার্থডে লেখা আছে, তো এই টপারটা তো বলার কিছু না, এটা হচ্ছে ডেকোর আইটেম। এই নোজেল এটার ভিতরে দিয়ে বিভিন্ন ফ্লেভার হুইপ ক্রিম অ্যাড করে কেকটাকে ডেকোর করে। এখন দেখিয়ে দিচ্ছি ফুড কালার। তো এটা হচ্ছে ব্লু কালার, হচ্ছে গ্রিন কালার, এটা হচ্ছে পিঙ্ক কালার, এটা হচ্ছে রেড কালার, এটা হচ্ছে অরেঞ্জ কালার। দেন এটা হচ্ছে ফ্লেভার, এটা হচ্ছে চকলেট ফ্লেভার, এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার, এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার, এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার। তো এখানে ফ্লেভার এন্ড কালার আছে, সবকিছু তারাই লিখে দিয়েছে। 30 টাকা, 30 টাকা, 30, 30, 30, 30, 30, 30, 30। তাহলে বুঝতে পেরেছেন এখানে কালার এন্ড ফ্লেভার প্রতিটা হচ্ছে মাত্র 30 টাকা করে। এটা হচ্ছে চকলেট চিপস, এটার প্রাইস নিয়েছে মাত্র 50 টাকা।
এটা হচ্ছে বেকিং সোডা, বেকিং পাউডার না, বেকিং সোডা। এটার প্রাইস নিয়েছে মাত্র 50 টাকা। এটা হচ্ছে কোকো পাউডার, ক্যাডবেরি ব্র্যান্ড। তো আরো ব্র্যান্ড ছিল বাংলাদেশি বা অন্যান্য, সেগুলির প্রাইস আরো কম ছিল, 50, 60, 70, 80, 90 এরকম ছিল। তো এটা যেহেতু ক্যাডবেরি ব্র্যান্ড, এটা নাকি খুবই ভালো বাইরের, তো এটার প্রাইস নিয়েছে মাত্র মাত্র 100 টাকা। আর এই সিজারটা নিয়েছি, এই সিজারের প্রাইস নিয়েছে 250 টাকা। এই সবগুলোর প্রাইস নিয়েছে মাত্র 50 টাকা। এখানে অনেক ধরনের ডেকোর আইটেম মিক্স আছে, বল দেন আরো কি কি আছে আমি এত কিছু জানি না, নিয়ে নিয়েছি যেটা যেটা ভালো লেগেছে, তাদেরকে বলেছি, তারা অ্যাড করে দিয়েছে। সব এখানে মিক্স আছে, মাত্র 50 টাকা। আবারও এক নজর সবকিছু আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই আমাকে জানাবেন যে প্রাইসগুলা ঠিক আছে কিনা, কারণ আমি কেক বেকিং এ এতটা জানি না। তো প্লিজ আপুরা, যারা আপনারা কেক ডেকোর করেন, অবশ্যই আমাকে প্রাইসগুলি অবশ্যই জানাবেন যে সব প্রাইস ঠিক আছে কিনা, আমি কোথাও ঠকে গিয়েছি কিনা। তো আমার কাছে তো রিজনেবলই মনে হয়েছে, কারণ সেটা যেহেতু পাইকারি মার্কেট থেকে ভালো করে দেখে নিন কি কি নিয়েছি। তো যারা কেক বেকিং করতে চান, শিখতে চান বা নতুনভাবে স্টার্ট করতে চান, তো কি কি প্রয়োজন হবে তো সেটাই আমি ভালোভাবে দেখিয়ে দিয়েছি। তো আমি যেহেতু এতগুলা নিয়েছি, আপনারা চাইলে আরো কম নিতে পারেন, এত প্রয়োজন হবে না ফার্স্ট যখন আপনারা স্টার্ট করবেন। তো আমি যেহেতু একসাথে নিয়েছি, যেহেতু হোলসেল মার্কেটে গিয়েছি, তো যেহেতু কমে পড়েছে, বারবার যাওয়াটা যেহেতু আমার কাছে টাফ মনে হয়েছে, আমি একেবারে একসাথে সবকিছু নিয়ে আসলাম। তো অবশ্যই যে আপুরা কেক বেক করেন বা যারা এই কাজে অনেকটা এক্সপার্ট, তো আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন সব প্রাইস ঠিক আছে কিনা, নাকি আমি ঠকে গিয়েছি। অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো আশা করছি আমার এই ভিডিওটা বা আমি যেহেতু সবকিছু প্রায়শ দেখিয়ে দিয়েছি, একটু হলে আপনাদের কাজে আসবে। যারা নতুনভাবে স্টার্ট করতে চান, এই সবকিছু কেনার পর শেয়ার করছি, যারা নতুন বেকিং স্টার্ট করতে চান তারা যেন মোটামুটি একটা ধারণা পেয়ে যান। তাই আমার শেয়ার করা যে কোথায় থেকে কমে নিতে পারবেন বা আমি কোথায় থেকে নিয়েছি, কি কি নিয়েছি, এভরিথিং আমি দেখে দিয়েছি। তো অবশ্যই যদি কারো হেল্প হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু এই ভিডিওর মধ্যে কিছু হলে আমাদের জন্য হেল্প হয়েছে। আচ্ছা, সরাসরি কথা বলে আমি যা যা দেখিয়েছি তো সেগুলিতে আমি অনেক আগে এনেছি। তো আমার ছোট বোন আরো বিশাল বড় একটা লিস্ট দিয়েছে যে ওইখানে যেহেতু এত কম প্রাইস, আমার আরো অনেক কিছু লাগবে। তো সে কিছু অর্ডারও পেয়ে গিয়েছে। তো সে বলল আমাকে ডেকোর আইটেম সহ আমাকে অনেক কিছু এনে দে। তো যাব করে যাওয়াই হচ্ছিল না। তো এটা ছিল যখন আমার আম্মু আমার ছোট বোন আসছিল, তো তখনকার আমি আবার গিয়েছি যে না গিয়ে আর পারবো না, যেহেতু সে সবকিছু একসাথে নিয়ে যাবে। তো আম্মু চলে গিয়েছিল, ছোট বোন আমার সাথে কিছুদিন রয়ে গিয়েছিল। তো আমার ছোট বোনকে বাসায় রেখে আমি আবারও গিয়েছিলাম। কে ওর যা যা লাগবে সে আমাকে লিস্ট দিয়েছে, সে লিস্ট অনুযায়ী সে বেশি করে এনেছে যেহেতু এখানে কম আছে। আচ্ছা, বলেছিলাম না যে বিটার মেশিনটা অবশ্যই ভালো ব্র্যান্ডের বা একটু বেশি প্রাইজের মধ্যে নেওয়ার ট্রাই করবেন। তো সে এসে যেহেতু সে অনেক কিছু শিখেছে বা জানেছে, বুঝেছে, তো সে বুঝলো যে বিটার মেশিন এটা ঠিক হবে না। তো সেটার প্রাইস ছিল ১৩৫০। তো সে আরো ভালো ব্র্যান্ড চেয়েছে, মানে সব থেকে যে ওই দোকানে যে বেশি ভালো ছিল এবং প্রাইসটাও বেশি ছিল, তো আমাকে সেটাই আনতে বলেছিল। তো সেটা আমি নিয়ে আসলাম। এইটার প্রাইস ছিল ২৮০০ টাকা, তো আমি ২৬০০ টাকা দিয়েছি। আচ্ছা, হুইপ ক্রিম ৩টা আনা হয়েছে, ২টা হচ্ছে আমার বোনের আর একটা হচ্ছে আমার। তো এখানে যেহেতু সজিস চিজ খুবই কম, আমি আমার বাসার জন্য নিয়ে আসলাম। তো সেগুলি এখন ফ্রিজে রেখে দিচ্ছি আমার জন্য কি কি আনলাম। এত কিছু যেহেতু শেয়ার করেছি যে আমার ছোট বোন বিজনেস স্টার্টের জন্য কিনেছে, তো নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব যে সে বেকিং আইটেম না শিখে সে যেন কত সুন্দরভাবে রানের জন্য কার কেক বানিয়েছে। আর এটাও শেয়ার করব সে বেকিং না শিখে যে কেকের অর্ডার নিচ্ছে, মানুষ তার কেকগুলি কতটা পছন্দ করছে। তো এই তো ছিল আমার আজকের ভিডিও। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কারো কিছু হেল্প হয়েছে কিনা। আল্লাহ হাফিজ।